আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালিম মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার প্রিয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বন্ধু গাউসে পাক তো করে তেরি ছোট, আল্লাহর ওলিদের পাওয়ার তাদের মর্যাদা আমি আপনাদেরকে একটুখানি বুঝাই। গাউসে পাক ছোট বন্ধু, উনি একদিন ওনার মায়ের কাছে বললেন, মা মা গো আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবা তুমি তো মাত্র পৃথিবীতে আসছো, বেশি দিন তো হয়নি, তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি কোনো অপরাধ করোনি, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে? এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, বন্ধু মা আপনি মনে করে দেখেন, আমি যখন আপনার গর্বে ছিলাম, আমি যখন আপনার গর্বে ছিলাম, আপনার আঙ্গুর খাওয়ার স্বাদ জেগেছিল। কি জেগেছিল? আঙ্গুর খাওয়ার স্বাদ জেগেছিল। আপনি যখন আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়ে দিলেন, এত জোরে আপনার পেট ব্যথা শুরু হলো। মা আপনি মনে করে দেখেন, ওই পেটটা যখন ব্যথা শুরু হয়ে গেল, আপনি আর আঙ্গুরের দিকে হাত না বাড়িয়ে আপনি নিচে বসে গেলেন। মা আপনার মনে পড়েনি? বাবা গো আমার তো মনে আছে, তুমি জানলে কি করে? এবার ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, মা তুমি যে আঙ্গুরের থোকার দিকে তোমার হাতটা বাড়িয়েছিলে, ওটার মধ্যে বিষাক্ত সাপ ছিল। আমি কি করেছি দেখেছি, তুমি হাতটা যদি উপান পর্যন্ত নিয়ে যাও, সাপ তোমাকে সবল মারবে, সাপের বিষে ধ্বংস হয়ে যাবে তুমি। ও মা সেই দিনে তো জোরে তোমার পেটে আঘাত করেছিলাম, ব্যথার চোটে তুমি আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি ভুলে গেছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে বলছি, তারা যখন 1 বিঘা পরিমাণ আগাইছে আল্লাহর দিকে, আল্লাহ তাদের দিকে 1 গজ পরিমাণ আগাইছে। 1 হাত পরিমাণ যখন এগিয়েছে, আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়েছে। তারা যখন আল্লাহর দিকে হেঁটে রওনা দিয়েছে, আল্লাহ দৌড়ে এসে ধরা দিয়েছে। আপনি যত তাড়াতাড়ি চান তার চেয়ে তাড়াতাড়ি আল্লাহ চায় আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হোক। তবে রাস্তাটা হলো মদিনাওয়ালার দেখানো রাস্তা। ওই রাস্তা চিনতে হলে আপনাকে যেতে হবে হক্কানি আলেম এবং ওলিদের কাছে। এটা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত। এটাই হলো আল্লাহর ওলিদের মর্যাদা। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে এখানে অনেক যুবক আসছে না? আমাদের কাউকাব মুর্শিদ কেবলা আসলে ওনার কাছে অনেক যুবক ছেলে মেয়েরা পর্দার আড়াল থেকে ছেলেরা আসে না? কথা কয় না কেন? ঠিক তেমনি ভাবে মর্যাদা বোঝেন গাউসে পাকের জামানায় একটা যুবতী মেয়ে ওনার খুব পাগল ছিল, ওনার সেবা যত্ন করার জন্য বন্ধু আসতেন। কিন্তু উনি তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা হক্কানি ওলি, তারা কিন্তু শরীয়ত মানার পরে কিন্তু তারা বাকিগুলো কি করে? কারণ শরীয়ত যদি ওভারটেক করে ফেলেন, তাইলে বাকিগুলোর ভিত্তি থাকে না। ঠিক কিনা বলে? গাউসে পাকের দরবারে আসতেন বন্ধু, হাজিরা দিতেন। দেখতে 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 একটা যুবতী মেয়েকে একটা যুবক ছেলে পছন্দ করলো। কিন্তু মেয়েটা তো আল্লাহর ওলির সোহবতে আছে বন্ধু, তার মনের ঘরে কোনো নোংরামি নাই। হাজার চেষ্টা করার পরেও ছেলেটা গাউসে পাককে মেয়েটাকে পড়াতে পারলো না। একদিন বন্ধু মেয়েটা যাবে, ঠিক সেই ছেলেটার সময়টা খেয়াল করে মেয়েটা যে রাস্তা পথে হেঁটে তার বাড়ির দিকে রওনা দেয়, ওই রাস্তার মধ্যখানে গভীর গর্ত খনন করলো। গর্ত খনন করে সে গর্তের মধ্যে লুকিয়ে রইল। গাউসে পাকের দরবার থেকে যখন রওনা দিল তার বাড়ির দিকে যাবে, ঠিক তৎক্ষণাৎ সময় ও বন্ধু যুবক মেয়েটাকে আঁকড়ে ধরলো। ধরার পরে মেয়েটা গাউসে পাক বলে একটা ডাক দিল। ঠিক তখন গাউসে পাক ওযু করার জন্য রেডি ছিলেন। কি করার জন্য? কথা কয় না কেন? ওযু বানানোর জন্য তিনি বের হলেন বন্ধু। যখন ওই গাউসে পাক বলে ওনার পাগল ডাকটা দিল, ডাকটা দিতে দেরি বন্ধু ওনার পা থেকে একটা খরম বের করলো। কি করলো?
ওনার পবিত্র দুই পায়ে দুইটা খড়ম ছিল, একটা খড়ম হাতে নিয়ে এবার তিনি কি করলেন, যেই দিক থেকে আওয়াজটা আসলো উনি ওই দিকে খড়মটা নিক্ষেপ করলো। বিদ্যুৎ গতিতে তীরের মতো গিয়ে যুবকের মাথায় আঘাত করতে থাকলো, ওই পর্যন্ত আঘাত করলো যেই পর্যন্ত না যুবকটা মেয়েটার নিশানা ছাড়তে পারলো। যখন এই আঘাত করতে করতে যুবক মাটিতে লুটিয়ে পড়লো, মেয়েটা আবার দৌড়ে চলে আসলো গাউসে পাকের কদমে। আসার পরে বলল, হুজুর এই ঘটনা। এবার ওই গাউসে পাক মেয়েটা বলতেছে, গাউসে পাক আমি দেখলাম যেন তীর ছেলেটাকে আঘাত করলো, কিন্তু গাউসে পাক বলে, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমি তীর নিক্ষেপ করিনি, আমি আমার পায়ের খড়ম নিক্ষেপ করেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি এমনি এমনি তো পাওয়ারের অধিকারী হয়েছে? আপনারা হয়তো গাউসে পাকের ওই জায়গা পর্যন্ত যাইতে আপনাদের কষ্ট হবে। অনেক নবীর দুশমন, অলির দুশমনেরা এগুলো বিশ্বাস করবে না, বলবে আমরা কাল্পনিক গল্প বানিয়ে বলি। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত ওই আদি থেকে এই পর্যন্ত একই আছে। এই জন্য নবী সুন্নি জামাতকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। আপনারা মুরব্বীরা শুনছেন না, শাহজালাল মুজারাদিয়া মনে যে সুরমা নদী পার হয়ে গেল, কথা কয় না কেন? আমি যখন জিকির করছি, জিকির একটা কাসিদা পড়ছি, খেয়াল করছেন নি? খেয়াল করেন নাই, কারণ আপনাদের জিকিরে মনটা ওই রকম ছিল না, কিছু লোকের ছিল। আমি একটা কাসিদা বলছিলাম, আপনারা একটু জিকির করেন। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি। শোনে মহানদী পাড়ে হয়ে যায়, শোনে মহানদী পাড়ে হয়ে যায়, বিছানা যার পাক। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি। রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, সইনা হইয়া বাহাক। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি। দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি। বেলায়াতের আলোয় ভরলো, বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাকি তাহাত। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আমি সরে সরে একটু মনে করাই দিলাম, এটা কি আল্লাহ তাদেরকে মর্যাদা দিছে না? আর মিয়া সুরমা নদী পার হয়ে গেছে, হযরতে শাহজালাল মুজারাদিয়া মনি যায় নামাজ বিছাইয়া, আর আপনি আমি এখন নৌকা তুটলেও ডরাই, টলারেও টলাই, স্পিড বোর্ডে। যেমন সত্যি কথা বলতে কি, কয়দিন আগে আমাকে ওই সন্দ্বীপ থেকে অনেক বিরক্ত করছে, গত 24 তারিখ প্রোগ্রামটা গেছে জানুয়ারির, অনেক বিরক্ত করছে, হুজুর আপনি আমাদের প্রোগ্রামটা রাখেন। পরে আমি যাই নাই, আরেকজনকে পাঠাইছি, ভয়ে যাই নাই। কিসে যাই নাই? ভয়ে যাই নাই, কারণ অনেক লম্বা পথ, কি যে বঙ্গোপসাগর নি কয়, ওইটা দিয়ে অনেক বড় বাবার ভয় লাগে। আমি একবার যাই আসছি, ভয়ে যাইনি। স্পিড বোর্ড উঠলে ভয়ে কাঁপন শুরু হয়ে যায়, কি শুরু হয়ে যায়। তাইলে আমাদের চিন্তা চেতনা কত দুর্বল না? আর শাহজালাল মুজারাদিয়া মানে যায় নামাজ বিছাইছে, এটা নৌকার চাইতে দ্রুত গতিতে ওনাকে নিরাপদে পৌঁছায় দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে তাদের পাওয়ার, তারা ওই স্টেজে চলে গেছে বলেই তো তাদের খরম, পায়ের খরম যাইয়া একটা যুবতী নারীর ইজ্জত রক্ষা করতে পারে। শুধু এটা না, গাউসে পাকের জীবনীতে তাদের হাত, বললাম যে আল্লাহর কুদরতি হাত। এক সময় ডায়রিয়া, আপনারা মুরব্বী যারা আমার চাচারা আছেন, আপনাদের সময় ডায়রিয়া হইতো না? কথা কয় না? এখন হয়তো মানুষ দুষ্ট হয়ে গেছে, এগুলো আসে না, রোগ বিমারও পালাই গেছে এখন, কথা কয় না কেন? ডায়রিয়া হইতো কিনা?
আলেমরা দিয়ে জিকির করতো, ইয়ে করতো, এলাকা এলাকা এটা করতো না। তো ওই গাউসে বাগের জামানা কি হয়েছে, ডায়রিয়া হয়েছে লোকের, কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না। উনি ওনার মসজিদের সামনে থেকে দুবা ঘাস, বাদা ঘাস উঠে উঠে কইছে খা, কি করো, কথা কয় না কেন, খাও। খাইছে যে বিশ্বাস করে সে ভালো হয়েছে, সুবহানাল্লাহ। কারণ ইমানে দরিয়া পার, ঠিক না ঠিক? বন্ধ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শয়ে আছে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের দরবারে গেছেননি? আমি গিয়েছি 2018-তে বন্ধু। 9 দিন সময় দিয়েছি, প্রত্যেক দিন বন্ধু রাত্র 12টা 12:30 পরে যাইতাম। কারণ আমাদের দেশে কিছু খবিস আছে রে, এরা বলে খাজার দরবারে নাকি গাঁজা পাওয়া যায়। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি নিজে ছিলাম বন্ধু, প্রত্যেক দিন রাত্র গভীরে 12টার পরে যাইতাম খাজা গরিবে নওয়াজের কদমে বসে 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 বন্ধু দুরুদ জিকির মিলাদ। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো বাংলা ভাষায় দুরুদ পড়েছি, মিলাদ পড়েছি, কিয়াম করেছি বন্ধু। আমি মিলাদ শেষ করে মুনাজাত শেষ করার পরে চাইয়া দেখলাম আমার এই 2টা পকেট হাদিয়া দিয়ে ফিল আপ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হাত মানুষ যেটুকু পাইছে এই জগতে চুমু খেয়েছে কত দেশের মানুষ। বন্ধু এখনো গোটা পৃথিবী খুঁজলে দুশ্মনেরা দুশ্মনী করবে আগাছার মতো, আর নবী ওলির প্রেমিকেরা বন্ধু ফিলারের মতো দাঁড়িয়ে থাকবে। আমি প্রতিদিন 12টা 12:30 পরে যাইতাম বন্ধু। আশেক মাশিকের যে কি প্রেমের খেলা রে, জিকির এবং দুরূদ আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমি একটা দিন কাউকে গাঁজা তো থাক ধরে একটা সিগারেট পর্যন্ত খাইতে দেখি নাই। পাশের দেশ খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে শয়ে আছে। যেদিন সর্বপ্রথম আল্লাহর ওলি হিন্দুর ওলি খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে বন্ধু তখন কদম দিল, তখন ওই হিন্দুস্তানের রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। কে শুনবেননি গল্পটা? অত্যন্ত প্রেমের আল্লাহর ওলির মর্যাদা, তাদের জবানের মর্যাদা আমার আল্লাহর কাছে কত, তাদের স্টেজটা আল্লাহর কত কাছে। দেখেন বন্ধু, পৃথ্বীরাজ ছিল তৎকালীন সময়ে বন্ধু, যখন খাজা গরিবে নওয়াজ কি করলেন, হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিলেন। তিনি বিশ্রামের জন্য একটা খোলা মাঠে একটা জায়গা তিনি আশ্রয় নিয়ে নিলেন, জায়গা নিয়ে নিলেন। যখনই তিনি বিশ্রাম করার জন্য ওনার সঙ্গীদেরকে নিয়ে যখন বন্ধু একটু বিশ্রাম করতে চাইলেন, ওই পৃথ্বীরাজের গোলাম রাখাল ডাক দিয়ে বললেন, না না না, আপনাকে তো দেখে মনে হয় আপনি বিন্দেশী, আপনি এখানে বসতে পারবেন না। কয় একটুখানি বিশ্রাম করব। কয় না না, বিশ্রাম করা যাবে না। কয় কেন? কয় এইটা হলো আমাদের রাজা পৃথ্বীরাজের পশু বিশ্রামের জায়গা। সুবহানাল্লাহ নি কয় না, নাউজুবিল্লাহ। ওই যে ওয়াজ মন দিয়ে হনে না, যে কথা কয় না কেন? এতে বীজগণিত করতে চাই, যদি এতে পাটিগণিত করে নাম্বার পাইব। মায়ের দিত না স্যারে, নাম্বার তো দিতই না। রেজাল্ট দেওয়ার সময় দোলাই 100 দিব। আগে তোরে কি 1 বছর ইয়ানি পড়াইছিলাম? কথা কয় না কেন? আরে জোরে ভুল কইছি। আপনি অঙ্ক করতে হলে সূত্র জানা থাকতে হবে, ওয়াজ ব্রেইনে ঢুকাতে হলে আপনার মানসিকতা প্রেম থাকতে হবে। খাজা গরিবে নওয়াজ অত্যন্ত নমনীয় ভাবে বললেন, একটু বিশ্রাম করে চলে যাব, একটু সুযোগ দাও। বারবার বলার পরেও বন্ধু খাজা গরিবে নওয়াজকে বসার জন্য অনুমতি দিল না। এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি বললেন, বাস ভালো কথা, এটা ওটের বসার জায়গা। কয় হ, ওটের বসার জায়গা। এবার তিনি বলতেছে আর হাঁটতেছে, ওটের যদি বসার জায়গা হয় তাহলে ওটে বসবে, তাকে উঠায় কে? বলতেছে আর চলে যাচ্ছে, বলতেছে আর চলে যাচ্ছে। বন্ধু যাইতে 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 তিনি ওনার গন্তব্যে চলে গেল। বন্ধুরে আমার, বন্ধু চলে গেল। দিন তো ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল। সকাল যখন হলো, সকাল বেলা বন্ধু ওই পৃথ্বীরাজের পশুগুলো গাছের নিচে শোয়েছে, বসেছে। এবার গোলাম এসলে চললেন, এগুলোকে উঠাইয়া আর বাটি নিতে হবে চড়ানোর জন্য, মানে ঘাস খাওয়ানোর জন্য নিতে হবে। এবার ওই রাখাল কি করলেন বন্ধু, ধীরে 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 এবার এইগুলোকে উঠানোর চেষ্টা করলো। হাজার চেষ্টা করার পরেও বন্ধু এই পশুগুলো ওঠে না, ওটগুলো ওঠে না বন্ধু। এবার বন্ধু খাজা গরিবে নওয়াজের জীবনী পড়েছি বন্ধু, কত প্রেমের খবর শুনলাম।
পরে বন্ধু পৃথিবীরাজের গোলামে পশুগুলো কেমন ভাবে আঘাত করেছে, ওই পশুগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়েছে, তারপরেও পশুগুলো চেষ্টা করে উঠতে পারে না। এই দৃশ্য দেখে আবার কি করলেন, পৃথিবীরাজের গোলাম চলে গেল রাজার কাছে, গিয়ে বললেন হুজুর জাহাপনা যেটাই বলেন আপনি। কই কি হয়েছে? কই কালকে এক পথিক এক মুসাফির বিনদেশী মানুষ আসছিল আমাদের এই দেশে, তার অবস্থা দেখে বুঝেছি এই দেশের নয়। আবার ওই যে আপনার যে উটগুলো পশুগুলো বিশ্রামের জায়গা, এখানে একটু বিশ্রাম করতে চেয়েছিল, আমি বিশ্রাম করতে দেইনি, কিন্তু যাওয়ার সময় তিনি বলেছিল আমরা বসার জায়গা পেলাম না, ওট বসার জায়গা, উঠি বসে থাকো উঠাইকে, এই কথা বলে বলে তিনি কি করলেন চলে গেলেন। এখন আমি দেখতে পাইলাম একটা পশুকেও তুলতে পারি না, মারার ছুটে কান্না শুরু করলো, হাজার চেষ্টা করলো উঠতে পারে না। এবার ওই পৃথিবীরাজ একটা ডাক দিয়ে বললেন আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে, এই দেশে নাকি এমন একজন শাসক আসবে, এমন একজন মেহমান আসবে, এমন একজন আল্লাহর ওলি আসবে, আল্লাহর মুসলমানদের প্রিয় হয়ে যাবে, ওই ব্যক্তি আসার পরে নাকি আমার ক্ষমতাচ্যুত হয়ে যাব, তার কাছে আমাকে পরাধীনতা বরণ করতে হবে। আমার মনে হয় না জানি রে সেই লোক হিন্দুস্তানে কদম দিয়েছে। আর জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এবার কি করলেন ওই পৃথিবীরাজ একটা ডাক দিয়ে বললেন যাও যাও, কোন পথে গিয়েছে এই মুসাফির জানো নি? কয় জানি। ওই পথে কোন পথে গিয়েছে জানো কিনা? কয় জানি জানি জানি। এবার বন্ধু হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 যে ওই খাজা গরিবে নামাজের সন্ধান পেয়ে গেলেন। সন্ধান পাওয়ার পরে এবার বন্ধু বিস্তারিত ঘটনা যখন খুলে ফেললো, ওই খাজা গরিবে নামাজ সিস্তিয়া তরিকার ইমাম যিনি রে, তিনি বললেন যা যা যা, তুই যাওয়ার আগে দেখবি তোর পশুগুলো দাঁড়িয়ে আছে। এবার পৃথিবীরাজের গোলাম দৌড়ে চলে আসলো, দৌড়ে এসে দেখে সে আসার আগে তার ওই পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় কুটা গ্যাস চিবিয়ে চিবিয়ে খায়। এবার সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, যেটা কোন এইটা খাটবো কোন, কথা কয় না আলহামদুলিল্লাহ কোন না কেন? আরো জোরে। খবরটা শুনতে খারাপ লাগছে? খারাপ লাগতেই পারে, কারণ দিন যত যায় মানুষের ইমান তত ছোট হয়। এই যে মুরব্বী মানুষগুলোর ইমান এখনো স্ট্রং আছে, যে এই ফলাফাইন ধ্বংস তৈরি গজব। ওমা আমি ভুল করছি নাকি? হ্যাঁ, আমনের ফুলা কয়বার যায় হুজুরের কাছে, হুজুর আমার তো এই সমস্যাটা একটু বলে দেন না, এটা বলতে কয়বার যায়, কিন্তু আপনার ফুলা এই মোবাইলের মাধ্যমে মারে মারে মারে। আপনার এই মোবাইলে এমন অবস্থা করছে, এখনকার বাচ্চারা মা বাপরে গ্লাসে ফুরিয়ে পানি দিয়ে খাইয়ে লইতে চায়, কথা না শুনলে। ঠিক কিনা বলেন? আপনাদের বড়রা ছেলেরা নিশ্চয়ই খাটলার ছেলেরা ভালো। আও বালা কইেন না, ঠোঁট দুইটা লড়াইয়া সারা বাংলাদেশের পোলা পাইনে কালা। কি বুঝেন নাই? ভুল কইছি চাচা, ভুল কইছি। আমার এই চাচারে খুব পছন্দ হয়েছে, এই যে এই চাচারে চশমাওয়ালারে একবারে সেই রকম একদম জেন্টেল, আলোচনা শোনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কিনে অলসতা নাই। আল্লাহ ওনাকে কবুল করেন, জোরে কোন আমিন। একবারে চোখ দুইটা যেমন আমার দিকে, ঠোঁট দুইটাও সমান তালে, চেহারার সৌন্দর্য ফুটে উঠেছে ঠিক সেম টু সেম, একদম পারফেক্ট, 100% পারফেক্ট। আলহামদুলিল্লাহ। এইরকম দুই চারটা চাচা বলে, আর এটা গেছিল কিতা জানি, চিন্তা করে আবার আইছে। কয়েকটা পাইছি একবারে মজা করে, ছেলেরাও আছে কয়েকজন, এই যে আমার স্বাস্থ্য ভাইটা ওইটা চেয়ারটা, এটা একটা পাগলা, এনে যেটা বইয়েছে এটা, এরকম কয়েকজন পাইছি। তবে চাচারে বেশি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ কম, আর জোরে মা আলহামদুলিল্লাহ কয় না। আরে আপনার লাভের জন্য আপনি আলহামদুলিল্লাহ কেন, আমার না তো আপনার লাভ হবে, জোরে কয় না সুবহানাল্লাহ। আমি একটু আগে কইলাম এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা জিকির, আরো জোরে। তো কি বুঝতে পারলেন? আল্লাহর ওলির মর্যাদা আছে না নাই? এই মর্যাদা কি এমনি এমনি হইছে, নাকি আল্লাহ যে রাস্তা দেখেছে সেই পথে হাঁটার কারণে হইছে? এই বুঝা লইতে হইব আলহামদুলিল্লাহ এখন, আরো জোরে। আমি দেখি নাই, আমি তখন ছোট ছিলাম, বাগদাদে হুজুর কেবলা যখন পৃথিবী থেকে চলে গেল। আপনারা মুরব্বীরা বলতে পারবেন, আপনার শাহপুর থেকে গাড়ি নাকি জ্যাম লাগতে লাগতে সানপুর ব্রিজ পর্যন্ত চলে আসছে। মানুষ ওনার জানাজা অংশগ্রহণ করতে পারে না, মুরব্বীদের মুখে শুনছি। তারপরে কি করছে, আল্লাহর অশেষ কুদরতে গুমতি নদীর পানি হাঁটুর নিচে চলে আসছে, তখন মানুষ নদী দিয়ে জানাজা নাকি যে শরীক হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের কারামত বলতে পারেন, মর্যাদা বলতে পারেন, যেটাই বলেন। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে কন, আর একটু মহাব্বতে। বিশ্বাস করেন না? শাহজালাল কি করছে? জায়নামাজ বিছিয়ে সুরমা নদী
পার হয়ে গেছে, এরকম আছে না নাই? আমাদের বাগদাদি হুজুর কেবলার কারামতের শেষ নাই। যারা ওনার কাছে ছিল তারা জানে। কত 2 দিন আগে চান্দিন এক জায়গা গেলাম, যাওয়ার পরে দেখলাম মাহফিলটা তো বড় না, তারা প্রথম বার্ষিক মাহফিল করলো। এর মধ্যে একজন প্রফেসর পাইলাম। কি পাইলাম? এর মধ্যে একজন প্রফেসর পাইলাম। প্রফেসর নাকি আমাদের বাগদাদি হুজুর কেবলার বায়াত। যখন বাগদাদি মুর্শিদ কেবলার নাম নিলাম, স্টেজে বসে চাদর মোড়ানো ছিল, কান্না করেছে দর্শকরা, সবাই দেখেছে। উনি ওনার এক মানে ওনার সফর সঙ্গী নাকি একদিন হয়েছিল বাগদাদি হুজুর কেবলার জীবনে থেকে। তিনি একটু যেটুকু সময় ছিল তিনি তথ্য দিল, বলল আমারে যে হুজুর এই চান্দিনাতে গেলাম, উনি একজন প্রফেসর। উনি বলল হুজুর, হুজুর তো এই খাটে, যে খাটে আমি বসছি, কয় এই খাটে হুজুর শুইছে, আমি নিচে শুইছি। কি করছি? হুজুরের উপরে শুইছে, আমি নিচে শুইছি। তো নিচে যে শুইছি, আমরা তো হুজুরে পাহারা দিচ্ছি। কি করতেছি? আমরা ভালোবাসার মানুষ, কোনো ক্ষতি যেন না হয়, কোনো সমস্যা যেন না হয়, কোনো শত্রু যেন আক্রমণ করতে না পারে, এই ধরনের যেই যার চিন্তা যেমন হতে পারে, এরকম পজিটিভ চিন্তা নিয়ে আমরা হুজুরের চারপাশে, বিশেষ করে আমি কাছে নিচে, যে হুজুর কি করবে, কি লাগবে, হুজুরের সেবা করব। তিনি তখন বলল আমাকে, আমার সাথে অনেক লোক ছিল, সবাই শুনছে। উনি বলল আল্লাহর ওলিরা যে কেমন, আসলে তাদের কাছে না আসলে কিছু অনুভব করা যায় না। আমি কি করলাম? শুয়ে রইলাম, হুজুরের সেবা করব, ডাক দিলে হুজুর পানি এনে দিব। কয় আমরা ঘুমাই রইছি। কি করছি? আমরা ঘুমাই রইছি। উনি ঘুম থেকে উঠলো, যিনি বলছে উনি আবার এই কথাটা বলছে, হুজুর আমি নিচে শুয়ে রয়েছি, যেমন সত্য তেমন আরেকটা কথাও সত্য। আমি ভাবছি যে হুজুর ঘুমায়, তিনি বিশ্রাম করতেছে, কিন্তু আমি শুনতে পাইতেছি ওনার কাছ থেকে মধুর জিকিরের আওয়াজ আসতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখতেছি জিকিরের আওয়াজ আসতেছে। তাই নাকি? কয় হ। তো আমি জিকির করতেছি, এটা ভাবছি হুজুর জিকির করতে করতে ঘুমাই যাবে, কিন্তু হুজুর ঘুমায় নাই, আমার চোখ হয়তো লেগে গেছে। এখন আমি ফজরের ওয়াক্ত হয়েছে, আমরা তো সবাই হুজুর নিজের পানি নিজে আইনা উজু টুজু কইরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, এমন সময় ডাক দিছে, অমিয়া ওঠো, ফজর পড়তে হবে।